ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজ আমরা এরকম কুরুশ দিয়ে আমরা এইভাবে ফুল বানানো শিখব। আমি 9 নম্বরের পনি কোম্পানির কুরুশ নিয়েছি 3.50 mm, আর এই যে আমার 3 প্লাই উল হচ্ছে, এগুলো কুরুশ দিয়ে বোনার উল। তো সবচেয়ে প্রথমে দেখো এই কুরুশটাকে এইভাবে ধরবো, ধরে আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, নিয়ে সুতোটাকে এইভাবে ধরে নিলাম, নিয়ে এই দেখো কুরুশটাকে এইভাবে নিয়ে 1 2 3 4 1 2 3 4 5টা আমি চেন বানাবার পরে এই কুরুশটা দিয়ে এই যে প্রথম যে আমরা শুরু করেছিলাম সেই চেনটার মাথার মধ্যে এইভাবে কুরুশটা ঢুকিয়ে দেব, দিয়ে সুতোটাকে এইভাবে নিয়ে বের করে দিলাম। স্লিপ স্টিচের দ্বারা আমরা কি করলাম, চেনটাকে বন্ধ করে দিলাম। এভাবে আমার কাছে গোল একটা রিং এসে গেল। এরপরে 1 2 3 তিনটে চেন বানাবো। এবার ডাবল ক্রোশেট বানালাম, একটা হয়ে গেল, দুটো হলো। এই যে প্রথম আমরা তিনটে চেন বানিয়েছিলাম সেই চেনটাকেও গুনবো। তো 1 2 তিনটে ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। এইভাবে 3 4 5 6 7 8 9 10 10টা ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। এরপরে এই যেটা প্রথম আমরা তিনটে চেন বানিয়েছিলাম সেই মাথাটার মধ্যে কুরুশটাকে এইভাবে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। দেখো আমাদের কাছে এইভাবে রাউন্ডটা তৈরি হয়ে গেল। এরপরে কি করব, 2 বার চেন বানাবো। সুতোটাকে কুরুশের মধ্যে জড়িয়ে যেখান থেকে এই যে শুরু করেছে এই যে এখান থেকে আমরা 1 2 আবার কুরুশের সুতোটা পেঁচালাম, 3 4 5 একটা জায়গা থেকে 5 বার সুতো পেঁচিয়ে কুরুশটা দিয়ে আবার সুতো টেনে নিলাম। তো এইভাবে আমরা একটা পাফ তৈরি করব। এবার এই যে হলো, এবার কি করব, এই সুতোটাকে এরকম করে নিয়ে একসাথে এই দেখো বের করে নিলাম। তারপর স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে টাইট করে দিলাম। আবার কি করব, 1 2 দুটো চেন বানালাম, ঠিক যেখান থেকে শুরু করেছে সেখানে নিয়ে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এভাবে একটা পাফ তৈরি হয়ে গেল। আবার 1 2 এবার নেক্সট নেব, এই যে এখানে এটাতে 1 2 3 4 5 বার নিয়ে এভাবে সুতোটাকে কুরুশ দিয়ে টেনে নেব। কুরুশ দিয়ে এই সুতোটাকে এইভাবে টেনে এই দেখো, তারপরে 1 2 এইভাবে আমরা পুরোটা পাফ তৈরি করব। আরেকটা পাফ দেখিয়ে দিই তোমাদের, যখনই শেষ হবে তারপরে দুটো চেন বানাবো।
বানিয়ে তারপরের যে ইয়েটা আছে, গর্তটা, এখানে আমরা কুরুশটাকে দেব, পাশের থেকে নিয়ে এইভাবে লম্বা করে টেনে নেব। আবার কুরুশের সুতোটা পেঁচাবো ওই জায়গাটার থেকেই। এই 2 হয়ে গেল, 3, 4, 5। আবার কি করব, এইভাবে নিয়ে 1, 2, এই দেখো 3টে পাফ হয়ে গেল। এরপরে যতগুলো আছে আমরা সবগুলোকেই এইভাবে বানাবো। আমার 9টা পাপড়ি তৈরি হয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা পাপড়ি তৈরি হয়ে গেছে। এখানে আর দেব না, এখানে বানালে ফুলটা বেশি হয়ে গেলে জুড়তে অসুবিধে হবে। এবং এবার আমরা কি করব, এই যে ইয়েটা আছে এখানটায় আমি 1, 2টো নিয়ে, এই পাফটা তো শেষ হয়ে গেছে, এবার এইখানেই আবার এইভাবে আমি করে নিলাম। করে নিয়ে এই যে মাথাটা এখানটায় এইভাবে জুড়ে দেব। এইভাবে ফুলটা তৈরি হয়ে গেল। এভাবে বানালে এই যে জিনিসগুলো দেখছো এরকম করে এই ডিসি গুলো দেখা যাবে। এটার মধ্যে এবার আমরা এখানে যেভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি বানিয়েছি সেটা কিভাবে বানাবো দেখাতে। দেখো আগে একটা গাঁট বানিয়ে নিলাম, একটা গিট বানিয়ে নেব, নিয়ে কুরুশটার মধ্যে এইভাবে করলাম, আর আঙ্গুলে এটা এইভাবে আমরা সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এবার এটা উল্টো দিক, এটা সোজা দিক। উল্টো দিকে এটা আমার ফার্স্ট পয়েন্ট, যেখান থেকে আমি শুরু করেছি। এবার কি করব, এই যে গিটটা সেটাকে আমরা নিচে রাখবো, আর কুরুশটা এখান থেকে ঢুকিয়ে এই যে গিটটা আছে এই গিটটাকে এখান থেকে এইভাবে টেনে নেব। টেনে নিয়ে এরপরে এইভাবে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই সুতোটা আছে যেটা দিয়ে আমরা বুনছি, এটাকে এইভাবে পেঁচিয়ে এমনি ভাবে বের করব, আর আবার কুরুশটাকে এইভাবে ঢুকিয়ে নিয়ে প্রতিটি ডিসি মাঝখান থেকে ডাবল ক্রোচেটের মাঝখান থেকে আমরা ঢুকাবো। ঢুকিয়ে এই যে 2টো ডাবল ক্রোচেট দেখছো এর মাঝখান থেকে এইভাবে কুরুশটাকে ঢুকিয়ে নিয়ে আবার এই যে ভি শেপের দেখছো এখানে ঢুকিয়ে দেব। এটা পুরো স্লিপ স্টিচ দিয়ে বানাবো। এরপরে
এটাকে নিচে এখানটা এইভাবে টেনে নিলাম। তা পেছন দিক দিয়ে কুরুশটাকে ঢুকিয়ে দেখো এইভাবে আমরা টেনে নেব। কত সুন্দর দেখাচ্ছে। এরপরে এইখানে পেছনে আমরা এই সুতোগুলোকে বেঁধে ভালো করে ফিনিশিং দেবো। যদি ধরো তুমি বাবা স্যুট বানাচ্ছ, আই কর্ডের মধ্যে পম না লাগিয়ে এই ফুলটাও বানিয়ে তুমি আই কর্ডে জুড়ে দিতে পারো। এটা খুব সুন্দর দেখাবে। এবং বাচ্চারা যে পম বানালে এক একটা তার কখনো কখনো ওরা মুখে টেনে নেয়, ওটাতে ভয় থাকে। কিন্তু এইভাবে ফুল বানিয়ে যদি আমরা পম না বানিয়ে এড করে দিই তাহলে কোনো ভয়ের ব্যাপার নেই। তারপরে এরকম টাইপের ফুল বানিয়ে আমরা মোজা, টোপা বা বাবা স্যুট, মিনি ফ্রক এগুলোর মধ্যে এভাবে লাগিয়ে আমরা সেলাই করে দিতে পারি। তারপরে এটার মধ্যেই যে এখানে যে হালকা একটা গর্ত দেখছো, এখানটায় পুঁতি লাগিয়ে পুঁতি দিয়েও ডেকোরেট করা যায়। এরপরে আমরা কি করব, এই যে এইভাবে আমি যে গিটটা করে নিয়েছি, এরপরে এই সুতোগুলোকে এভাবে কেটে নেব। নিয়ে এই যে পাফ গুলো আছে, পাফের যে হালকা ভাবে পাফ গুলোকে এরকম করে তুলে যাতে বোঝা না যায়, এভাবে নিয়ে এভাবে তোমরা টেনে দেবে। তাহলে পেছন দিকটাও দেখতে সুন্দর লাগবে।